নমস্কার, একটা ছোট ভিডিও নিয়ে হাজির হয়েছে। এই যে মাশরুমের তরকারি করেছি। মাশরুমকে ছোট করে কেটে ভালো করে জলে আমি ক্লিন করে নিচ্ছি। মানে মাশরুম মাঝখান থেকে শুধু একটা কেটেছি, এর বেশি ছোট পিস করিনি। আর এই যে দেখতে পাচ্ছেন রসুনের কোয়া, পেঁয়াজ কুচি। রসুনের কোয়াটা আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন মাশরুমকে আমি ম্যারিনেট করেছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প নুন দিয়ে। আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন টমেটো বাটা, আদা বাটা। আমি মশলাটা পেস্ট করব একটা বাটিতে। তারপরে এক এক করে মশলা অ্যাড করছি। এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এবার এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, এবার ওটা হচ্ছে ধনে জিরে গুঁড়ো মিক্স করা, আমি গুঁড়িয়ে মিক্স করে রেখে দিই। এইভাবে আমি বাটিতে সবসময় মশলা পেস্ট করে রাখি, অল্প জল আর সামান্য সর্ষের তেল দিয়ে। এবারে ভালো করে হয়ে গেলে দেখতে পাচ্ছেন কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দেবো। রসুনটা আমি একেবারে কুচিয়ে দিয়েছি, বাটিনি। তো পেঁয়াজ কুচি রসুন কুচিটা হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে মশলাটা পেস্ট বাটিতে গুললাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। যতক্ষণ তেল ছেড়ে ছেড়ে এসেছে, মানে মশলাটা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা ম্যারিনেট করা মাশরুমগুলো দিয়ে এবার কষাবো। খুব ইজি, যেমন আপনারা অন্যান্য তরকারি রান্না করেন সেইটাও এই একই রকম, আলাদা কিচ্ছু নয়। এবার মাশরুমটাকে দিয়ে ভালো করে কষিয়ে আমি নামিয়ে নেবো। এবার দেখতে পাচ্ছেন কালারটা কীরকম এসেছে কষাতে কষাতে। যেমন মাংস কষায় ঠিক সেই রকমভাবে মাশরুমটাকে একটু ভালোভাবে সময় নিয়ে কষাতে হবে, দম কমিয়ে। আমি একটু ওপর দিয়ে গরম জল অ্যাড করেছিলাম, তারপরে নেড়ে চেড়ে দমটা কমিয়ে দিয়েছিলাম, কমিয়ে এবং এই শুকনো থকথকে অবস্থায় জিনিসটা এসেছে। এবারে আমি কড়াইতে রান্না হয়ে যাওয়ার পর এবার একটা বাটিতে ঢেলেও নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি ঢেলেও নিয়েছি তরকারিটা। তো আমার রেডি হয়ে গেছে মাশরুমের তরকারি। তার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। আজকে এই অবধি।